আমার ডিউটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজকে আমি যাব বিয়েবাড়ি, আর তার আগে আছে আমার ডিউটি। তো চলো এখন ডিউটি যাওয়া যাক, আর পরপর কীভাবে যাচ্ছি সবটাই তো দেখতে পাবো। আসবি না। ওয়ান্স অ্যাগেন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো যেমনটা বললাম, আমার আজকে একটা বিয়েবাড়ি, আর সেখানেই যাচ্ছি। তো বিয়েবাড়ি যাওয়ার আগে তো আমায় যেতে হবে ডিউটি, আর এই যে চলে এসেছি ডিউটি। আর আজকে সানডে বলে হসপিটালটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল। ডিউটির ফাঁকে করে নিচ্ছি লাঞ্চ, আর তারপরেই বেরিয়ে যাচ্ছি আমি এই যে বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমার এই পথে প্রায় অনেক দিন পরেই আসা। আগে যারা তোমরা আমার ব্লগ দেখেছো ইউটিউবে, তো তারা তো জানোই যে আমি আগে এই পথেই আসতাম। গেস্টদের জন্য যে হোটেলটা বুক করা ছিল, আমি তো সেখানে পৌঁছেই গেছি। আর এই যে রুম, তো আমি রুমে ঢুকে আগেই আমার জিনিসপত্র একটা দিকে গুছিয়ে রাখছিলাম, কারণ তো এখানে আমার সাথে আরও একটি মেয়ের থাকার কথা ছিল, বাট শেষমেশ আর কেউ আসেনি, আমি একাই ছিলাম। বাট আমি ফার্স্টে গিয়ে জানতাম যে আমার সাথে কেউ না কেউ থাকবে, তো সেই জন্যে আমি আমার নিজের জায়গাটা নিজের দিকটা সেপারেট করে নিচ্ছিলাম। তো যাই হোক, আর আমি যেহেতু ডিউটি থেকে এসেছি না, ভীষণ ক্লান্ত লাগছিল শরীরটা, তো একটু শুয়েই রেস্ট করে নিয়েই রেডি হতে শুরু করে দিয়েছিলাম। আর এই যে আমি তো শাড়ি মেকআপ সব কিছু করেই রেডি হয়ে গেছি। আর আমি জুয়েলারি কী পরবো সেটা আমি কনফিউশন ছিলাম ভীষণভাবেই। তো সাজটা কমপ্লিট হওয়ার পরেই বুঝতে পারবো বলে আমি এই 3টে সেট নিয়ে এসেছিলাম জুয়েলারির। অ্যান্ড ফাইনালি অনেক কনফিউশনের পরে আমি এটা চুজ করলাম। এবার বিয়েবাড়ি যাওয়ার পালা। আর আমি না এখানে সেজেগুজে আবার একবার ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ বিয়ের যেহেতু হতে একটু লেট ছিল সেই জন্যে। তো চলো এবার বিয়েবাড়ি যাওয়ার পালা। এই যে চলে এসেছি বিয়েবাড়িতে। তো আমরা যেখানটাতে আছি সেখানটাতে মিনিট মতো ব্যাস। এই যে এখানে তো আমরা তো এসেই দেখি বর চলে এসেছে, আর এখানে বর বসেও গেছে, বিয়ের আয়োজনও শুরু হয়ে গেছে। আর আমি এখানে খাওয়া শুরু করে দিয়েছি। এ বাড়িতে গিয়ে আর কী বা কাজ, খাওয়াটাই তো আসল। তো যাই হোক, আমরা তো এই যে এখানে বসে আমি এখন খাচ্ছি, আর এদিকে বিয়ের প্রস্তুতি পর্ব চলছে। দিনের জন্য বর আর বউ দুজনেই কিন্তু সেলিব্রিটি হয়ে যায়। তাদের সাথে ছবি তোলা বা কোনো কিছু করার একটু প্রবলেমেটিক হয়। তো মেয়েদের তো অনেক কিছুই স্বপ্ন আশা থাকে এই দিনটা নিয়ে। তো টুকটাক কিছু খেয়ে আসার পরেই এদিকে তো দেখি বিয়ের জন্য এবার কনেকে নিয়ে যাওয়া শুরু হয়ে গেছে। আর এখানে না বেশ বাজনা বাজছিল, বেশ ভালোই লাগছিল। তো এই যে বিয়েও ডান। আর এই মোমেন্টের জন্য কিন্তু মেয়েরা সারা জীবন অপেক্ষা করে থাকে। আরও সেটা যদি হয় তার ভালোবাসার, আগে থেকে চেনা জানা তার ভালোবাসার মানুষ, তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, বিয়ে তো ডান। আগে ছোটোবেলাতে যখন আমি কোনো বিয়েবাড়ি যেতাম, সেই বিয়েবাড়ির বিয়েগুলো যেন শেষ হতেই চাইতো না। আর দিন দিন বিয়েবাড়ির রিচুয়ালসগুলো হয়তো আস্তে আস্তে এতই কমে আসছে, বিয়েটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। একটু ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠেও দেখছি বিয়ে হচ্ছে, বাট আজকালকার বিয়ে যেন একটু তাড়াতাড়ি হয়ে যায়। এটা আমি একা ফিল করেছি কিনা। তো যাই হোক, বিয়ে তো ডান, এবার তো আমাদের খাওয়া দাওয়ারই পালা। আর একটা লেট করেই খেতে বসেছিলাম, বিকজ এত কিছু খেয়ে ফেলেছিলাম, তো খিদে তো পাচ্ছিলই না, তো সেই জন্যে। আর এদিকে খাবার খেতে গিয়ে দেখি মাটনই শেষ হয়ে গেছে। তো আবার যেহেতু রান্না হচ্ছিল, তো সেই জন্যে আমরা করেছিলাম কি, একটা প্লেটের মধ্যেই সমস্ত কিছু নিয়ে বসে গেছিলাম। আর শেষে মাটনটা আমরা চেয়েই নিয়েছিলাম। ভীষণ টায়ার্ড লাগছিল যেহেতু ডিউটি থেকে এসেছি না। তো এই যে রুমে এসেই ফার্স্টেই মেকআপ টেকআপ সব কিছু তুলে নিলাম। তো চলো এভাবেই কাটলো বিয়ের রাতটা। দেন নেক্সট ডেতে তো সকাল সকাল উঠেই আমি বেরিয়ে গেছি বাড়ি আসার উদ্দেশ্যে, কেননা আমায় যেতে হবে বাড়িতে এখনই। আর এই যে ট্রেনে উঠেই পেয়ে গেছিলো খিদে, তো ট্রেন থেকেই কিনে নিয়েছি আমি ঘুগনি, আর তার সাথে একটা ডিম সেদ্ধ। তো এগুলো খেতে খেতেই চলে এলাম বাড়িতে। আর আমার না চাম্পাটিতে নেমে এত রিলিফ লাগছিল, মানে কি বলবো, আমি শুধু ভাবছিলাম বাড়িতে গিয়ে স্নান দান করে জাস্ট ঘুমাবো। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখাবে অন্য কোনো ব্লগে। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।